শ্রীরামকৃষ্ণ একটি গল্প বলছেন। একটা বাঘিনী ছাগলের পালে আক্রমণ করেছিল। একটা ব্যাট দূর থেকে দেখে ওকে মেরে ফেলল। ওর পেটে ছানা ছিল, সেটা প্রসব হয়ে গেল। সেই ছানাটা ছাগলের সঙ্গে বড় হতে লাগলো। প্রথমে ছাগলদের মায়ের দুধ খায়, তারপর একটু বড় হলে ঘাস খেতে আরম্ভ করলো। আবার ছাগলদের মতো ভ্যাঁ ভ্যাঁ করে। ক্রমে বড় হলো, কিন্তু ঘাস খায় আর ভ্যাঁ ভ্যাঁ করে। কোনো জানোয়ার আক্রমণ করলে ছাগলদের মতো দৌড়ে পালায়। একদিন একটা ভয়ঙ্কর বাঘ ছাগলদের পালে আক্রমণ করলো। সে অবাক হয়ে দেখলে যে ওদের ভিতর একটা বাঘ ঘাস খাচ্ছিল। ছাগলদের সঙ্গে সঙ্গে দৌড়ে পালালো। তখন ছাগলদের কিছু না বলে ওই ঘাস খেকো বাঘটাকে ধরলো। সেটা ভ্যাঁ ভ্যাঁ করতে লাগলো আর পালাবার চেষ্টা করতে লাগলো। তখন সে তাকে একটা জলের ধারে টেনে নিয়ে গেল আর বলল, এই জলের ভিতর তোর মুখ দেখ। আমারও যেমন হাড়ির মতো মুখ, তেমনি তোরও। তারপর তার মুখে একটু মাংস গুঁজে দিল। প্রথমে সে কোনো মতে খেতে চায় না, তারপর একটু আস্বাদ পেয়ে খেতে লাগলো। তখন বাঘটা বলল, তুই ছাগলদের সঙ্গে ছিলি আর তুই ওদের মতো ঘাস খাচ্ছিলি, দেখ তোকে। তখন সে লজ্জিত হলো। ঘাস খাওয়া কিনা কামিনী কাঞ্চন নিয়ে থাকা, ছাগলের মতো ভ্যাঁ ভ্যাঁ করে ডাকা আর পালানো, সামান্য জীবের মতো আচরণ করা, বাঘের সঙ্গে চলে যাওয়া কিনা গুরু যিনি চৈতন্য করালেন তার শরণাগত হওয়া, তাকেই আত্মীয় বলে জানা, নিজের ঠিক মুখ দেখা, সেটা হচ্ছে স্বস্বরূপকে চেনা।